ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই যে অনলাইন পোর্টাল, এখানে আমরা জানি যে ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন সেটা অনলাইন প্রসেসে 2024 সাল থেকে প্রথম অনলাইন প্রসেসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এটা শুরু করেছে। এরও বছর 2-3 আগে থেকে কিন্তু অনলাইনে যে ডেটা ভেরিফিকেশান অর্থাৎ ক্লাস 9-এর যে ডেটা ভেরিফিকেশান সেইগুলো কিন্তু এই পোর্টালের মাধ্যমে হয়েছিল। তো আমরা জানি 2023 সালে ক্লাস 9-এ যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তাদের ডেটা ভেরিফিকেশান এই পোর্টালের মাধ্যমেই হয়েছে এবং 24 সাল থেকে নতুন রেজিস্ট্রেশনও কিন্তু এই পোর্টালের মাধ্যমেই হয়েছে। তো এই সমস্ত ছাত্রছাত্রীদের অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিকে বসবে তাদের ডেটা যেহেতু এই পোর্টালেই রয়ে গেছে, সুতরাং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওই ডেটা থেকেই মাধ্যমিকের ফর্ম ফিল আপ 2025 সালে তাদের কিন্তু অনলাইনেই হবে, যেহেতু ডেটা এখানেই রয়েছে। তো এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার যে ফর্ম ফিল আপ অর্থাৎ এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমেই এবারে করা হবে, এই যে পোর্টাল এই পোর্টালের মাধ্যমেই। তো এর যে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অনলাইন প্রসেসে হবে, এরকম বলা হচ্ছে। সেই নোটিশটা আমরা একটু দেখে নিই। দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে মেমো নম্বর সহ 30/9/2024 তারিখ যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, একটু নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে আমরা দেখব যে এখানে লেখা রয়েছে যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ মাধ্যমিক পরীক্ষা 2024 লেখা আছে, এটা 25 হবে, সেটা উইল বি কন্ডাক্টেড ভায়া অ্যান অনলাইন মেথড। এখানে বলা হচ্ছে যে 2025 যে মাধ্যমিক পরীক্ষার যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনলাইন মেথডেই হবে, এটা বলা হচ্ছে। এবং সেই জন্য যদি কোনো ডেটা কারেকশন কিছু থাকে তাদের, সেই জন্য তাড়াতাড়ি করে নিতে বলা হচ্ছে, যাতে করে এটা এনশিওর করা যায় যে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ডেটা বা কোনো ভুল এই মুহূর্তে নেই। সুতরাং যখন অনলাইন প্রসেসে যখন ফর্ম ফিল আপ শুরু হবে মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটের জন্য, তখন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে হবে এবং তখন যে নোটিফিকেশান দেওয়া হবে নতুন করে যে প্রসেস বা গাইডলাইন, সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।